আলমোড়া কুমায়ুন হিমালয়ে ৫,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এক প্রাচীন জনপদ, যে জায়গার আধ্যাত্মিক আকর্ষণে ছুটে এসেছিলেন বব ডিলান, জর্জ হ্যারিসন সহ দেশ বিদেশের নানান খ্যাতনামা ব্যক্তিত্ব। যে জনপদে মিশে রয়েছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতো মনীষীদের পদধূলি। অতীতের চাঁদ রাজাদের রাজধানী, বর্তমানে উত্তরাখণ্ডের অন্যতম শৈল শহর আলমোড়াকে নিয়ে আমাদের আগের পর্বে দেখিয়েছি জাগেশ্বর ধাম, চিতাইগলু দেবতার মন্দির ও কাসার দেবী মন্দিরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র। যাঁরা সেই পর্বটি দেখেননি তারা উপরের আই বোতামে ক্লিক করে পর্বটি দেখে নিন। আলমোড়া নিয়ে আজকের পর্বে আপনাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে যাব আলমোড়া শহরের কেন্দ্রস্থলে। ঘুরিয়ে দেখাবো আলমোড়ার আরও কিছু আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। সেই সঙ্গে এই এপিসোডে থাকবে আলমোড়াতে আসা, থাকা, খাওয়া ও বেড়ানোর খরচাপাতি সহ সব ধরনের তথ্য। কাসার দেবী মন্দির দেখে আমরা চলে এসেছি আলমোড়া শহরের এক প্রান্তে থাকা ব্রাইটেন্ট কর্নারে। এই কর্নারের বর্তমান নাম বিবেকানন্দ কর্নার। (1890, 1897 এবং 1898) এই 3 বছরে মোট 3 বার স্বামীজি আলমোড়ায় এসেছিলেন। তার আলমোড়া অবস্থানের স্মৃতিকে অমলিন করে রাখতে এই জায়গার নাম পরিবর্তন করে রাখা হয় বিবেকানন্দ কর্নার। এখানে রয়েছে স্বামীজির একটি দণ্ডায়মান মূর্তি। বিবেকানন্দ কর্নারের পাশেই রয়েছে এই রামকৃষ্ণ কুটির। ব্রাইটেন্ট কর্নারের পাশেই রয়েছে স্বামী তুরীয়ানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ আশ্রম বা রামকৃষ্ণ কুটির। এই জায়গাটা থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। যদিও এখন সূর্যাস্তের সময় হয়নি, আমিও আর বেশিক্ষণ এখানে থাকবো না, তবে সন্ধ্যের দিকে যদি আসেন আপনারা এই জায়গা থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন। আমি এবার চলে এসেছি আলমোড়ার টেগোর হাউসে। কবি দীর্ঘদিন এই জায়গায় ছিলেন, অনেক কবিতা রচনা করেছিলেন, অনেক গান রচনা করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত টেগোর হাউস। বিবেকানন্দ কর্নার দেখে নিয়ে আমরা চলে এলাম টেগোর হাউসে। কবিগুরু প্রথমবার আলমোড়ায় আসেন 1903 সালে। এখানকার ক্যান্টনমেন্ট এলাকায় এই মার্কস হাউসেই তিনি অবস্থান করেন। এখানে থাকাকালীন সময়েই তিনি গীতাঞ্জলি রচনার কাজ শুরু করেছিলেন। 1961 সালে মার্কস হাউসের নাম পরিবর্তন করে রাখা হয় টেগোর হাউস। এখন এটি একটি সরকারি দপ্তর। টেগোর হাউসে রয়েছে কবির ব্যবহার করা সোফা ও নানান আসবাবপত্র। টেগোর হাউস দেখে বিকেল বিকেল আমরা আলমোড়ার হোটেলে পৌঁছে গেলাম। আমরা এখানকার শিখর হোটেল বুক করেছিলাম। হোটেলটি শহরের কেন্দ্রস্থলে নন্দাদেবী মন্দিরের একদম কাছেই। আলমোড়ায় আমরা যে ঘরটায় রয়েছি সেটা একটু দেখিয়ে দিই। ঘরে ঢুকে এদিকে রয়েছে একটা দেরাজ, এখানে একটা টেবিল, এখানে একটা আয়না, এদিকে রয়েছে একটা ডবল বেড, এখানে টিভি, ওদিকে পর্দা, জানলা, এদিকে রয়েছে একটা টেবিল এবং সোফা, আর এইদিকে রয়েছে এই বাথরুম। বাথরুমে রয়েছে বেসিন, আয়না, কল, কমোড, সবই যথারীতি রয়েছে। তো এই ঘরটা বেশ বড়, ছড়িয়ে ছিটিয়ে থাকা যায়। এই ঘর আমাদের থেকে নিয়েছে 1600 টাকা।
শিখর হোটেল ছাড়াও আলমোড়ার বেশ কটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। হোটেলে মালপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শহর পরিক্রমায়। প্রথমেই চলে এলাম হিম সিং মোহন সিংয়ের মিষ্টির দোকানে। এই দোকানের বালমিঠাই খুব নামকরা। বালমিঠাই মূলত রোস্ট করা খোয়া দিয়ে তৈরি, উপরে থাকে চিনির প্রলেপ। এটা বিখ্যাত আলমোড়ার মিষ্টি। আমি একটু খেয়ে দেখে আপনাদের বলবো। খুবই মিষ্টি, আহামরি কিছু খেতে নয়, নিতান্তই অভিজ্ঞতা অর্জনের জন্য খাওয়া। আলমোড়া এলে বালমিঠাই খেতে হয়, কারণ এখানকার একটা স্পেশাল মিষ্টি এটা। তবে সত্যি বলছি, খুব কড়া মিষ্টি। যারা কড়া মিষ্টি পছন্দ করেন খেতে পারেন। আমি অত কড়া মিষ্টি খাই না, সুতরাং খুব ভালো আমার কিছু লাগেনি। তবে আলমোড়া এলে অবশ্যই একবার খাবেন। বালমিঠাই খেয়ে ঘুরে বেড়াতে লাগলাম আলমোড়ার পথে পথে। অনেক আগে আলমোড়া অঞ্চলটি কাত্তুরি রাজাদের শাসনাধীন ছিল। প্রায় 1500 সাল নাগাদ চাঁদ বংশের শাসনকালে এই জায়গার নাম ছিল রাজাপুর। এখানকার আদি বাসিন্দারা কাতারমল সূর্য মন্দিরের পাত্র পরিষ্কার করার জন্য ভিলমোড়া বা কিলমোড়া নামে এক ধরনের ঘাস সরবরাহ করতেন। সেই ভিলমোড়া বা কিলমোড়া থেকেই সম্ভবত জায়গাটির নাম হয় আলমোড়া। কালক্রমে আলমোড়া গোর্খা ও ব্রিটিশদের দখলে আসে। আমি যে মার্কেটটার মধ্যে দিয়ে ঘুরছি এটা হচ্ছে চক বাজার। এই চক বাজার হচ্ছে আলমোড়ার মেন মার্কেট। এই মার্কেটে হরেক রকমের জিনিস রয়েছে। শিশুদের খেলার জিনিস যেমন রয়েছে, বিভিন্ন রকমের মশলাপাতি রয়েছে, মনোহারী দ্রব্য রয়েছে, তারপরে ধরুন পোশাক আশাক রয়েছে। অর্থাৎ আপনি যদি বাজার হাট করতে চান, এই চক বাজার হচ্ছে আদর্শ বাজার। এখন যে বাজারটির মধ্যে দিয়ে আমি যাচ্ছি এটি হচ্ছে লালা বাজার। এটাও আলমোড়ার একটা বিখ্যাত মার্কেট। এখানেও ওই একই ধরনের অনেক জিনিস পাওয়া যায়। ওই চক বাজার পেরিয়ে এলাম লালা বাজারে। আলমোড়ার বিভিন্ন বাজারের মধ্যে লালা বাজার হল প্রায় 200 বছরের পুরনো একটি বাজার। লালা বাজার বা চক বাজারের ধাতব পাত্র, অ্যাঙ্গোরা কাপড়, পশমিনা, শাল ও শীতের পোশাকের বেশ সুনাম রয়েছে। লালা বাজার দেখে আমরা চলে এলাম নন্দাদেবী মন্দিরে। এই হলো কুমায়ুনের প্রধান আরাধ্যা দেবী মা নন্দাদেবীর মন্দির। এই মন্দির কুমায়ুনের প্রায় সর্বত্রই রয়েছে। ইনি লোকজ দেবী, অর্থাৎ নানা উপকাহিনীর থেকেই এই দেবীর উৎপত্তি। আমরা এখন সেই মন্দিরে এসেছি। আমরা ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করব। নন্দাদেবী কুমায়ুনের অন্যতম আরাধ্যা দেবী। মানুষের বিশ্বাস মা নন্দাদেবী হলেন দেবী দুর্গারই অপর এক রূপ। এখানকার নন্দাদেবী মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। নন্দাদেবী মন্দির দেখে নিয়ে সেই রাতটা আলমোড়ায় কাটিয়ে পরদিন সকাল সকালই দেখে নিলাম অতীতের চাঁদ রাজাদের প্রাসাদ মল্লমহল। কাত্তুরি রাজবংশের পর 1600 শতকে
চাঁদ রাজারা আলমোড়াতে তাদের রাজধানী স্থাপন করেন। 1588 খ্রিস্টাব্দে রাজা রুদ্রচাঁদ আলমোড়া শহরের কেন্দ্রস্থলে এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেন। এরও 200 বছর পর 1790 সালে গোর্খারা আলমোড়া দখল করলে প্রাসাদটি তাদের দখলে আসে। পরে 1815 সালে ব্রিটিশরা গোর্খাদের পরাজিত করে এই প্রাসাদটি দখল করে এবং এটিকে প্রশাসনিক ভবনে পরিবর্তিত করে। কাঠ ও পাথর দিয়ে তৈরি এই প্রাসাদটি বর্তমানে কালেক্টরেট অফিস হিসাবে ব্যবহৃত হয়। মল্লমহল ছাড়াও আলমোড়া থেকে দেখে নেওয়া যায় 17 কিলোমিটার দূরের কাতারমল সূর্য মন্দির। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম সূর্য মন্দির। এছাড়াও দেখে নেওয়া যায় 24 কিলোমিটার দূরের বিনসর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবারে বলি আলমোড়াতে আপনি কিভাবে আসবেন ও কোন কোন জায়গা ঘুরে দেখবেন। সেই সাথে বলবো আলমোড়াকে মোটামুটিভাবে ঘুরে দেখতে আপনার মোট কতদিন সময় লাগবে। আলমোড়াতে আসতে গেলে আপনাকে ট্রেনে চেপে পৌঁছাতে হবে কাঠগোদাম কিংবা লালকুয়া স্টেশনে। সেখান থেকে ঘণ্টা চারেকে 80 থেকে 100 কিলোমিটার সড়কপথ পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন আলমোড়াতে। আর যদি বিমানে আসতে চান তবে বিমানে চেপে পৌঁছাতে হবে 110 কিলোমিটার দূরের পন্থনগর এয়ারপোর্টে। আলমোড়াকে মোটামুটিভাবে ঘুরে দেখতে গেলে আপনাকে 1 থেকে 2 রাত আলমোড়াতে কাটাতে হবে। যদি কাঠগোদামের দিক থেকে আলমোড়াতে পৌঁছান তবে সেই দিনই দুপুর থেকে সন্ধে পর্যন্ত দেখে নিতে পারেন আলমোড়া শহরের কেন্দ্রস্থলে থাকা নন্দাদেবী মন্দির, বিবেকানন্দ কর্নার কিংবা টিগোর হাউসের মতো দ্রষ্টব্য স্থানগুলি, যা আমি আজকের এপিসোডে দেখিয়েছি। এরপর পরদিন কাছাড় দেবী মন্দির, আলমোড়া জু, চিতাইগুলু দেবতার মন্দির ও জাগেশ্বর ধাম দেখে নিয়ে আরও একটা রাত আলমোড়াতে কাটাতে পারেন, কিংবা জাগেশ্বর ধামের পথে আরও একটু এগিয়ে গিয়ে থাকতে পারেন ইকো বিনসরে। তবে বিনসর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিংবা কাতারমল সূর্য মন্দির দেখতে হলে কিন্তু দ্বিতীয় রাতটা আলমোড়াতে কিংবা বিনসরেই থাকতে হবে। এইভাবে আপনি 1 রাত বা 2 রাত আলমোড়াতে থেকে এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখতে পারেন। এই ভ্রমণে 7 সিটের গাড়ির ভাড়া পড়বে দিন প্রতি মোটামুটি 4000 টাকা, হোটেল ভাড়া প্রায় 1800 টাকা, আর খাওয়া খরচ পড়বে জন প্রতি ও দিন প্রতি 700 টাকা। আলমোড়া ভ্রমণ নিয়ে 2টি পর্বে আপনাদেরকে যথাসম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আলমোড়া থেকে এবার আমাদের কাঠগোদামের দিকে ফিরে যাওয়ার পালা, তাই আমাদের কুমায়ুন ভ্রমণের এটি শেষ পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।